একদিনের ব্যবধানে টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের অন্তত ৬০ মিটার এলাকায় আবারও ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। এদিকে ফেনীর সোনাগাজী ও দাগন ভূঁইয়ায় নদী ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে তীরবর্তীরা। গেল ২ বছরে ফেনী অংশের প্রায় ১৮ কিলোমিটার ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকায় বিস্তীর্ণ এলাকায় ২ শতাধিক ঘরবাড়ি গেছে নদীর বুকে। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ এবং ফেনীর সোনাগাজীর চর লক্ষ্মীগঞ্জ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। শুরুতেই যাচ্ছে টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, জানাবেন বাঁধ রক্ষায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? স্বামী আমার পেছনেই এই জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছেন তারা। তবে তারা ৪ দিন কাজ করেও এই যে ধসে গিয়েছে এই বাঁধটি, আমার যেটিকে বলা হয় ভুয়াপুর তারাকান্দি সড়ক, সেই আঞ্চলিক মহাসড়ক কিন্তু গতকালও দফায় দফায় ধসে গিয়েছে। আমরা আজকেও এই ধসে যাওয়ার চিত্র দেখতে পেয়েছি যে এই কিছুক্ষণ পরপরই কিছু কিছু করে ধসে যমুনায় বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে এই রকম ধসে যাচ্ছে। এছাড়াও আশেপাশের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা বলছেন এখানে যদি ভেঙে যায় এতে করে এই গোপালপুর, ভুয়াপুর, কালীহাতি সহ অন্তত ৬টি এলাকা প্লাবিত হবে। এতে করে একদিকে যেমন লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়বে, অপরদিকে সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল তলিয়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা বলছেন যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেছেন এখানে শুকনো মৌসুম সহ সারা বছরই অবৈধ ড্রেজিং করা হয়, বেকু দিয়ে মাটি কাটা হয়, যে কারণেই এই যে ধসে গিয়েছে। আর এছাড়াও এই এলাকাটি অনেক গুরুত্বপূর্ণ এলাকা, কারণ হিসাবে এর অন্যতম কারণ হচ্ছে যে এই সড়ক দিয়ে টাঙ্গাইল সহ জামালপুর, তারাকান্দি এবং যমুনা সার কারখানা যেটি রয়েছে সেটিতে হাজার হাজার ট্রাক প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। এই ট্রাকগুলো, যানবাহনগুলো ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এছাড়াও ৪ দিন যাবৎ বড় যানবাহন এবং ২ দিন যাবৎ মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশা, রিক্সা এগুলো চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে লাল নিশানা টানিয়ে দিয়েছেন এই কর্তৃপক্ষ, যাতে করে মানুষ হাঁটা চলাচল করতেও না পারে, এতটা ঝুঁকিতে রয়েছে। আর এছাড়াও আমার বাম পাশে আঞ্চলিক সড়কের যতটুকু ধসে যায়নি সেইটুকু রক্ষার আপ্রাণ চেষ্টা করছে। পলিথিন দিয়ে কিন্তু তারা ঢেকে দিয়ে বৃষ্টি যাতে না হয়, বৃষ্টির পানি যাতে প্রবেশ না করে সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। তবে স্থানীয়রা বলছেন যে যদি ভারী বর্ষণ হয় সেই ক্ষেত্রে এটি পুরোটা ধসে যাওয়ার আশঙ্কা করছেন। সেজন্য তারা দ্রুত সময়ের মধ্যে এটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে কয়েক বছর আগে এই সড়কটি পাকা করা হয়েছে এবং গাইড যেটি ব্লক দেওয়া হয়েছে সেটিও নিম্নমানের হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। আর এছাড়া গেল ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে বাঁধ ধসে যাওয়ার সর্বশেষ তথ্য। ভাঙনের আরও খবর জানাতে ফেনী থেকে যুক্ত আছেন সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন ফেনীতে নদী ভাঙনের তীব্রতা কেমন দেখছেন আর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? সামনে আমরা এখন যে নদীটির সামনে দাঁড়িয়ে আছি এটি ছোট ফেনী নদী। সামনে দাঁড়িয়ে আছি এটি ছোট ফেনী নদী। একসময় এই নদী শান্ত ছিল, কিন্তু ২০২৪ সালের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার পরে মুসাফর যে ক্লোজার সেটি ভাঙার পরে কিন্তু এই যে নদীর দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যাবৎ কিন্তু ভাঙছে প্রতিদিন। ভাঙার কারণে কিন্তু এখানে গত ২ বছরে প্রায় ৩ শতাধিক গর্ভবসতি কিন্তু নদীতে বিলীন হয়েছে। পাশাপাশি এখানকার যে ফসলি জমি রয়েছে, অনেক ফসলি জমিও কিন্তু নদীতে বিলীন হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে যে বৃষ্টি এবং উজানের যে ঢলের কারণে কিন্তু এই নদীর দুপাশে কিন্তু ভাঙন আরও প্রকট আকার ধারণ করেছে। আমরা কথা বলেছি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন, চরমজলিশপুর ইউনিয়ন, মতিগঞ্জ ইউনিয়ন এবং দাগনভূঁইয়ার কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের সাথে। তারা বলছেন যে নদীর যে ভাঙন সেটি তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে আমরা সোনাগাজীর চর লক্ষ্মীগঞ্জ এলাকা, ছয়ানি এলাকা এবং চরমজলিশপুর এলাকা, চরচান্দি এলাকা, বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি সেখানে গর্ভবসতি কিভাবে নদীর বুকে চলে যাচ্ছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা আমাদেরকে যেমনটি বলছেন, একের পর এক বসত বাড়ি গেলেও পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু তারা
খুব একটা দেখছেন না। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই ভাঙন প্রতিরোধে, ভাঙন কবলিত যেসব এলাকা আছে সেসব এলাকাকে রক্ষা করার জন্য তারা কিন্তু অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন এলাকায় জিও ব্যাগ দিচ্ছেন, যে এই জিও ব্যাগগুলোর কারণে কিন্তু ভাঙন অস্থায়ীভাবে প্রতিরোধ হবে। তবে স্থানীয়রা যেটি বলছেন যে এই জিও ব্যাগ কিন্তু তাদের যে ভাঙনটা প্রতিরোধ করা সম্ভব নয়। এখানে যদি ব্লক দিয়ে নদীর দুপাড়ে যদি বাঁধ দেওয়া হয় তাহলে এই নদীর যে ভাঙন সেটি রক্ষা করা যাবে। অপরদিকে তারা আরো বলছেন যে নদীটি দীর্ঘদিন ধরে ড্রেজিং হচ্ছে না এবং বিভিন্ন জায়গায় বালু উত্তোলন করা হচ্ছে, তার ফলশ্রুতিতে কিন্তু এই যে ভাঙন তীব্র আকার ধারণ করছে। তারা বলছেন যে বালু উত্তোলন বন্ধ করা গেলে এবং নদীর ড্রেজিং করা গেলে এবং দুই পাশে ব্লক দিয়ে বাঁধ তৈরি করা গেলে এই ভাঙন প্রতিরোধ করা যাবে। এই ছিল ফেনী সোনাগাজী থেকে আমাদের কাছে সর্বশেষ। ভাঙন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুলাইমান ডালিম।